শঙ্করের তোলা প্রশ্নে মুতোর জবাব দেওয়ার জন্য এবার আয়ুষ কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে ওর সিঁথি রাঙালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্করকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর তুমি তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যাও, আমি আমার ছেলেকে সামলে নেবো, ওর চিন্তা তোমাকেও করতে হবে না। ঠিক সেই সময় যখন কিনা হঠাৎ করে আয়ুষ গুম হয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে মীনাক্ষী আনন্দ নিয়ে কুসুমকে যাওয়ার পথে যখন কিনা বলতে থাকে যে দেখলে তো শেষে কিনা তোমার সব থেকে প্রিয় কাছের বন্ধু যাকে কিনা তুমি মিথ্যে ভালোবাসা দেখাচ্ছিলে সেও তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আহারে বেচারি কুসুম, শেষে তুমি কোনো কিছু হাসিল করতে পারলে না। তার জন্যই আমি তোমাকে বলছিলাম যে বাপ বেটিতে মিলে এরকম নোংরা কর্মকাণ্ড করে শুধু শুধু নিজের চরিত্রটাকে নোংরা করে নিচ্ছ। এর পরবর্তীতে শঙ্করদা আদৌ তুমি তোমার মেয়েকে আর কোথাও ভালো জায়গায় বিয়ে দিতে পারবে কিনা সেটাই দেখো, কোনো ভালো সম্বন্ধ আসে কিনা। শেষে তোমার মেয়ে না চিরকাল একাই থেকেই যায়। ঠিক সেই সময় যখন কিনা হঠাৎ করে কুসুম গাঙ্গুলি হাউসে চোখর পেরোতে নেবে, তখনই আয়ুষ সেখান থেকে কুসুমকে ডেকে তোলে এবং বলতে থাকে যে দাঁড়াও কুসুম, আমার কথা এখনও শেষ হয়নি, শেষ ফয়সালা হওয়া এখনও বাকি রয়েছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম পেছন ফিরে তাকায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কি আয়ুষকে বলতে থাকে যে আয়ুষ তার মানে কী কথা বলার চেষ্টা করছে, কুসুম এর সঙ্গে তোমার এখনও কোনো রকম কোনো কথা থাকতে পারে না, কারণ সব কথা শেষ হয়ে গিয়েছে, কুসুমকে যেতে দাও। ঠিক সেই সময় কথা বলা মাত্র যখন কিনা শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা, তোমাকে আমি বললাম না যে তোমার কোনো রকম কোনো অধিকার নেই কুসুমের ব্যাপারে নাক গলানোর, কুসুমের উপরে অধিকার ফলানোর, তাহলে তুমি কেন বারবার করে ওকে বাধা দিচ্ছ বলো তো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কারো কোনো রকম কোনো বারণ না শুনে এক পর্যায়ে কুসুমের সিঁড়িতে সিঁদুর পরিয়ে দেয় কুসুমের অনুমতি ছাড়াই এবং বলতে থাকে যে আশা করি আজ থেকে আমার কুসুমের উপরে অধিকার ফলানোর সম্পূর্ণ অধিকার এখন থেকে আমি পেয়ে গিয়েছি এবং সম্পূর্ণরূপে কুসুম এখন সম্পূর্ণ আমার। এবং তার থেকেও বড় কথা, কুসুমের উপরে এখন যদি কেউ অধিকার ফলাতে পারে বা কুসুমকে নিয়ে কেউ যদি কোনো রকম কোনো কথা বলতে পারে, সর্বপ্রথম সেটা হবে একমাত্র কুসুমের স্বামী। এবং কুসুমের নতুন পরিচয় আজ থেকে ও গাঙ্গুলি হাউসের বড় বউ এবং তার পাশাপাশি ও আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। এবার নিশ্চয়ই সমস্ত লোকেরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো, তাই আমি আশা করবো ভবিষ্যতে গিয়ে খবরদার কেউ যদি আমার স্ত্রীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার কোনো রকম কোনো পরিকল্পনা করেছো বা তুমি যদি মা কোনো রকম কোনো শাস্তি শুনিয়েছো আমার স্ত্রীকে, তারা আমার থেকে খারাপ কেউ হবে না। তখন কিন্তু আমি তোমাকে মা বলেও আর আমি তোমাকে পরিচয় দেবো না, এই কথাটা তুমি মাথায় রেখো, কারণ দিনের পর দিন আমার স্ত্রীর সঙ্গে অন্যায় হয়ে যাবে এবং সেই সমস্ত কিছু স্বামী হয়ে আমি সহ্য করবো, সেটা কিন্তু সেরকম স্বামী কিন্তু অন্তত আমি নই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে এ কী করলে তুমি আয়ুষ বাবা, বলো তো, মানছি তোমরা বড়লোক তাই বলে তোমাদের যা ইচ্ছা হবে সেটাই তোমরা করবে এবং সেই সমস্ত কিছু আমরা গরিব বলে আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে। আজকে আমার মেয়ের এত বড়টা তুমি সর্বনাশ করে ফেলে, তাতেও তোমার বিন্দুমাত্র লজ্জাবোধ হচ্ছে না। ঠিক সেই সময় আয়ুষকে যখন এনে ঠাটে চরমারি ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে আয়ুষ তোমার এত বড় স্পর্ধা হয় কী করে যে তুমি শঙ্করের সামনে দাঁড়িয়ে শঙ্করের কাছ থেকে কোনো রকম কোনো অনুমতি না নিয়ে ওর সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিলে, বলো তো। তুমি একবার ভেবে দেখেছো যে তুমি যেটা করলে সেটা আদৌ তুমি ভবিষ্যতে কোনো মতো কুসুমকে স্বীকৃতি দিতে পারবে কিনা, কুসুম সম্পূর্ণরূপে তোমার অযোগ্য, সেটা তুমি কেন বুঝতে পারছো না বলো তো। এই বিয়েটাকে কোনো মতে বিয়ে হিসেবে আমি গণ্য করবো না এবং এটা কোনো মতে বিয়ে হতে পারে না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা তুমি মানো বা না মানো, কুসুমের সঙ্গে তো আমার বিয়েটা হয়ে গিয়েছে এবং আজ থেকে কুসুম আমার স্ত্রী। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।